বাঙালির 21শে মিশন ন্যায়ের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অবিচল। কথা বলছি বাঙালির 21শের মিশন নিয়ে। আমরা আছি আশুগঞ্জ উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আশুগঞ্জ উপজেলার এই কার্যালয়টির সামনে আমরা দাঁড়িয়ে আছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আশুগঞ্জ উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল কর্তৃক যে বিভিন্ন এই যে সরঞ্জামাদি এই পাইপগুলো এইগুলো গভীর নলকূপ বসানো হয় এই পাইপগুলোর মাধ্যমে। এই যে মানে এইটা হলো আশুগঞ্জ উপজেলা এই যে জনস্বাস্থ্য প্রকৌশলের প্রধান কার্যালয় উপজেলার সহকারী প্রকৌশলী আছেন জনাব বাজিদ সাহেব। আমরা ওনার সাথেও আলাপ করব। এই যে আমরা দেখি এই যে খুব সুন্দর একটা পরিবেশের মধ্যেই এই অফিসটি উপস্থিত। পাশাপাশি আমরা যদি এই উত্তরের যে আশুগঞ্জ উপজেলা কার্যালয়টি এখানে রয়েছে বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জামাদি, যার মাধ্যমে এখানে প্রধান কাজগুলোর মধ্যে রয়েছে যে এখানে ওয়াশ ব্লকের কাজ, আর্সেনিক পানি যে বিশুদ্ধ পানি এর মধ্যে পরীক্ষা, অর্থাৎ আর্সেনিক আছে কিনা সেইটা পরীক্ষা করা হয়। এখানে পরীক্ষা করতে যে প্রয়োজনীয় যত কিটস আছে সবগুলোই এখানে দেখলাম খুব পর্যাপ্ত পরিমাণে রয়েছে। এই যে হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সহকারী প্রকৌশলীর কার্যালয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আশুগঞ্জ ব্রাউনবিয়ার যে সিটিজেন চার্টারে আমরা তো এখানে দেখতে পাচ্ছি যে 15টি প্রধান কাজ ওনারা করে থাকেন। একটি হলো আর্সেনিক মুক্ত যে গভীর নলকূপ স্থাপন, আর্সেনিক মুক্ত অগভীর নলকূপ স্থাপন, রিং স্ল্যাব তৈরি ও বিক্রয়, স্যানিটেশন স্বাস্থ্য শিক্ষা সম্পর্কে সচেতনতা তৈরিকরণ, আপৎকালীন সময়ে স্যানিটেশন ও নিরাপদ পানি বিষয়ে সেবা প্রদান, প্রাথমিক বিদ্যালয়ের স্যানিটেশন সুবিধা ও পানির উৎস স্থাপন, প্রাথমিক বিদ্যালয়ের স্যানিটেশন সুবিধা ও পানির উৎস মেরামত, পাইপলাইনের মাধ্যমে গ্রামীণ পানি সরবরাহ ব্যবস্থা স্থাপন। এই উক্ত কাজগুলো সম্পূর্ণ করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে। এই যে সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আশুগঞ্জ ব্রাউনবিয়ার জনাব মোহাম্মদ বাজিদুল ইসলাম, উনি আছেন এই দায়িত্বে। ওনার কাছে জানবো যে এই কাজগুলো উনি কিভাবে সম্পন্ন করছেন। আমরা যতটুকু জানি উনি অত্যন্ত আন্তরিক এবং কাজে খুব কর্মঠ এবং দীর্ঘদিন যাবৎ আশুগঞ্জ উপজেলার দায়িত্ব থাকার ফলে উনি ওনার মাধ্যমে আশুগঞ্জ উপজেলার 8টি ইউনিয়নের সর্বত্র ব্যাপক কাজ সম্পূর্ণ হয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম, আপনারা আসছেন কষ্ট করে, আপনাদের স্বাগত। আমাদের আশুগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অনেক উন্নয়ন কাজ করছে। কাজগুলোর ভিতর ওয়াশ ব্লক নির্মাণ, বিভিন্ন ধরনের টিউবওয়েল স্থাপন, আমাদের আশুগঞ্জ উপজেলার প্রায় 50টির মতন প্রাইমারি স্কুল আছে। 50টি প্রাইমারি স্কুলের ভিতর আমাদের 35টা প্রাইমারি স্কুলে ওয়াশ ব্লক স্থাপিত হয়েছে। বাকি 15টি স্কুলে ওয়াশ ব্লক নির্মাণ হবে। এই ওয়াশ ব্লকগুলি অতি শীঘ্রই কাজ শুরু হবে। কিছু কিছু স্কুলে জমির জটিলতা আছে, তারপর সাইট সিলেকশনের জটিলতা আছে, সেই জন্য কাজ করা যাচ্ছে না। আর বাকি যেই স্কুলগুলায় এই জটিলতা যখনই কেটে যাচ্ছে তখনই ওয়াশ ব্লকের সাইট দেওয়া হচ্ছে এবং কাজ চলতেছে। আমাদের রিসেন্টলি কাজ শেষ হয়েছে বগড় উত্তর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই যে একটা দোতলা ওয়াশ ব্লক হয়েছে। আর কাজ হবে লামাবাইক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজী রমিজউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহাদুরপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওয়াশ ব্লকের কাজ রিসেন্টলি শুরু হবে।
আর আমাদের যে ওয়াটারের কাজ, আমাদের বিশুদ্ধ পানি আপনারা জানেন, আমাদের বিশুদ্ধ পানি এখন সাবমার্সিবল এবং ট্যাঙ্কি, ওভারহেড ট্যাঙ্কি সব বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হচ্ছে গ্রামবাসীদের জন্য। এটা মানে সবসময় আসে এরকমের না, বছরে দুইবার একবার বরাদ্দ আসে। তা বরাদ্দ আসলেই এটা চেয়ারম্যান এমপি মহোদয়ের মাধ্যমে সাইট সিলেকশন করা হয়, তাদের অনুযায়ী তারা যে সাইট দেন সেই সাইডে তাদের বসানো হয়। 8-10টা পরিবার বা 3-4টা পরিবার মিলে এটা মানে ভোগ করে, নেয়, বরাদ্দটা নেয়। এই বাবদ 10,000 টাকা কন্ট্রিবিউশন মানি দিতে হয় এবং বাড়িওয়ালা সুপেয় পানি ভোগ করে। এই সুপেয় পানি ভোগ করে এবং তারা খুবই তৃপ্ত যে আমাদের এই জায়গায় এখন এই টিউবওয়েল নিয়ে টিউবওয়েলের কাজবাজ করে, টিউবওয়েলের এই করে। কিন্তু তারপর আমাদের এই জায়গায় একটা সমস্যা আছে, কিছু দালাল শ্রেণী তৈরি হয়েছে, এটা সারা বাংলাদেশ ব্যাপী, বিভিন্ন নাম দিয়া ইতি দিয়া টাকা পয়সা সংগ্রহ করে ই করে। কিন্তু এগুলা আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় তার বলিষ্ঠ নেতৃত্ব দিয়া কঠোরভাবে এগুলা দমন করে। গত লাস্ট কিছুদিন আগেও আমাদের জেলা নির্বাহী প্রকৌশলী স্যারের নাম দিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মহোদয়ের কাছে কন্ট্রিবিউশন মানি চেয়েছে যে আপনার নামে কয়টা টিউবওয়েল, 7টা টিউবওয়েল বরাদ্দ হয়েছে, 7টা টিউবওয়েলের টাকাটা আপনি জমা দেন। তো যখন তাৎক্ষণিক নিয়ে আমার কাছে বললো, আমি বললাম না, এই জিনিসটা ভুয়া, মিথ্যা, আপনি এরকম টাকা পয়সা দেবেন না, নগদ টাকা নেওয়া হয় না, সব টাকা চালানের মাধ্যমে দেওয়া হয়। আর এই টাকা তো প্রশ্নই আসে না, এটা তো আমার মাধ্যমে জানবেন যে আপনার বরাদ্দ আসছে। এই রকমের এই বিষয়টা আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে সহযোগিতা চাচ্ছি, যাতে এই দালাল শ্রেণী না আসে, দালালরা যেন এই টাকা পয়সা নিতে না পারে, মানুষের যেন ডিস্টার্ব না করে, এই ডিস্টার্ব এবং অন্যান্য মানুষজনকে সহযোগিতার মাধ্যমে, সাংবাদিক ভাইদের সহযোগিতার মাধ্যমে সবাইকে জানাইলে তাহলে তারা এই রকমের দালাল বাটপাটদের খপ্পরে পড়বে না। আর একটা জিনিস হচ্ছে আমাদের আশ্রয়ণ প্রজেক্ট। আমাদের আশ্রয়ণ প্রজেক্টে এই পর্যন্ত 13টা টিউবওয়েল হয়েছে। এই যে ভূমিহীন গরিব মানুষ যারা, তাদেরকে জননেত্রী শেখ হাসিনা সে দিছে, ঘর দিছে। আমরা তাদের আশ্রয়ণ প্রজেক্টে আমরা তাদের ঘরের পাশে 10টা, 5টা, 7টা পরিবার মিলে একটা নলকূপ করে দিচ্ছি। তারাও খুব আনন্দিত আমাদের নলকূপ পেয়ে। তাদের নলকূপগুলো এখন দেখা যায় যে একটু যখন হয় তখন একটু মানে নলকূপের মাথাটা চলে নিয়ে যায় বা নলকূপটা বেশি ব্যবহারে নষ্ট হয়ে যায়, মানে অতিরিক্ত রাত ব্যবহারে নলকূপটা নষ্ট হয়ে যায়। এই বিষয়টা আমি একটু সাংবাদিক ভাইদের মাধ্যমে বা স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে যাতে সুন্দরভাবে ব্যবহার করে চলে যেন মালামাল অন্য জিনিসপত্র নিয়ে না যায়, সেই জিনিসটা সহযোগিতা চাচ্ছি। আর এমনি ওভারঅল আমার ডিপার্টমেন্টের কাজকর্ম খুব সুন্দরভাবে চলতেছে। এ বিষয়ে তো আমাদের লোকজনই আমাদের উপজেলার লোকজনই আমার চেয়ে ভালো বলতে পারবে যে আমাদের ডিপার্টমেন্টের কাজকর্ম কীরকম চলতেছে। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম।